ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে নারীদের এই ক্রিকেট ম্যাচ। ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট দিয়ে ইতিহাসের সাক্ষী হলো এই নারীদের ম্যাচটি। খুব শীঘ্রই আন্তর্জাতিক ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে এই স্টেডিয়ামটি। মাঠে গড়ালো ঢাকা প্রথম বিভাগ নারী ক্রিকেট টুর্নামেন্ট। এর মাধ্যমে পূর্বাঞ্চলে যাত্রা শুরু হলো বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের, যেখানে মুখোমুখি হয় সিটি ক্লাব ও লিজেন্ডস ক্রিকেট ক্লাব। ম্যাচে টসে জিতে প্রতিপক্ষ লিজেন্ডস ক্রিকেট ক্লাবকে ব্যাটিংয়ে পাঠায় সিটি ক্লাব। নির্ধারিত ওভারে 7 উইকেটে 246 রান সংগ্রহ করে লিজেন্ডসরা। দলের অধিনায়ক সালমা আক্তার করেন দলীয় সর্বোচ্চ 56 রান। রানী তালুকদারের 31 ও মোর্শেদা খাতুনের 38 রানে ভর করে আগায় রানের চাকা। 247 রানের বড় লক্ষ্য তারায় খুব একটা সুবিধা করতে পারেনি সিটি ক্লাব। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে একে একে 99 রানেই অল আউট হয় সিটি। দলের হয়ে সর্বোচ্চ 37 রান করেন মর্জিনা খাতুন। আর উইকেটের অপর প্রান্তে ব্যাট হাতে অপরাজিত ছিলেন অধিনায়ক তানিয়া আক্তার। দলের জয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন লিজেন্ডস ক্রিকেট ক্লাবের অধিনায়ক সালমা আক্তার। আর ম্যাচ হেরে প্রস্তুতির অভাবকে দায়ী করলেন সিটি ক্লাবের অধিনায়ক তানিয়া আক্তার। প্রত্যাশা ছিল জেতার, বাট আনফরচুনেটলি হয়নি। আর আমাদের তো একদিনের মধ্যে টিমটা করা হয়েছে, তার জন্য প্লেয়ারগুলো জাজ করা হয়নি। আমার টিমমেট হয়তো অনেকে চেঞ্জ হবে, আমাদের আরও প্লেয়ার নেওয়া হবে। নেক্সট গেম থেকে আর এরকমটা হবে না। আলহামদুলিল্লাহ, আমার টার্গেট ছিল কালকে রাতে থেকে যে আমি ভালো কিছু করব, দেন যদি ম্যাচটা উইন হয় যেন ম্যান অফ দ্য ম্যাচটা আমি হই। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর আমার আব্বু নেই, যদি আজকে আব্বু বেঁচে থাকতো আমার কাছে মনে হয় উনি সব থেকে বেশি খুশি হইতো। প্রথম বিভাগ ক্রিকেটের আয়োজন করে নিজের প্রত্যাশা ব্যক্ত করেন নারী ক্রিকেটের এক্সিকিউটিভ অফিসার মোস্তফা কামাল। এখান থেকে কিছু কিছু উদীয়মান প্লেয়ার আছে এবং আমরা যদি ফেয়ার এবং ভালো টুর্নামেন্টের একদম শেষ পর্যন্ত আয়োজন করতে পারি, এখান থেকে কিছু উদীয়মান প্লেয়ার বের হয়ে আসবে। আগামীকাল সোমবার মাঠে গড়াবে দুটি ম্যাচ। নড়াইল এক্সপ্রেস উইমেন্স ক্রিকেট টিমের মুখোমুখি হবে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব এবং বুড়িগঙ্গা উইমেন্স ক্রিকেট একাডেমি বনাম কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা।